বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ব্যর্থ এবং অকার্যকর হয়ে গিয়েছিল। সচিবালয় অকার্যকর ছিল, সংসদ ভবন অকার্যকর ছিল, বঙ্গভবন গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের মোহনা গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তার দক্ষিণ হস্ত রাজপথে লড়াকু সৈনিক, তার প্রধান সিপাহসালার আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কাঁধে ভর করে গোটা বাংলাদেশকে মুক্তির ডাক দিয়েছিলেন, রক্ষার ডাক দিয়েছিলেন। বাংলাদেশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। আমি বলি 2013 সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটত, শাহবাগী ইমরান এই সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম রাজপথে অবতীর্ণ না হতো, সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো। ইমরান এই সরকারদের কথায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠত, বাংলাদেশের স্বাধীনতার পতাকা অর্ধনমিত হতো। ইমরান এই সরকারদের কথায় তখন বাংলাদেশের সচিবালয় বন্ধ হতো, বাংলাদেশের সচিবালয় খুলত। গোটা বাংলাদেশ তখন তার রাষ্ট্রযন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়ে বিকল্প আরেকটি ভিন দেশি চক্রের ইশারায় পরিচালিত হতো। আমরা লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশে ওই অচল অবস্থার সময় আরেকটি দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে ভ্রমণ করছেন, সফর করেছেন। সেই রাষ্ট্রপতি ইমরান এই সরকারের সঙ্গে মিটিং করে বৈঠক করে তাদেরকে নির্দেশনা দিতেন এবং তাদের নির্দেশে শাহবাগ থেকে বাংলাদেশ পরিচালিত হতো। বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ব্যর্থ এবং অকার্যকর হয়ে গিয়েছিল। সচিবালয় অকার্যকর ছিল, সংসদ ভবন অকার্যকর ছিল, বঙ্গভবন গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের মোহনা গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল। এবং শাহবাগ চত্বরে সেই অপবিত্রতা শুধুমাত্র শাহবাগে নয়, শুধু ঢাকার শহরে নয়, বাংলাদেশের প্রতিটি প্রান্তিক অঞ্চল পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত শাহবাগের সেই অপবিত্রতা ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন, সফর করেছেন, সেই দুঃসহ স্মৃতির কথা আজও আমাদের মানসপটে চিরভাস্বর হয়ে আছে। এখনো সেই দুঃখময় স্মৃতির কথাগুলো মনে পড়লে আমাদের গা শিউরে উঠে। বাংলাদেশের যেখানে আমরা গিয়েছি তখন দেখেছি সন্ধ্যা নামতে না নামতেই যে দেশের মানুষের সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবরের ধ্বনিতে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবরের আওয়াজে, যে দেশের সূর্য ডোবে আল্লাহু আকবরের পবিত্র আজানের ধ্বনিতে, সেই পবিত্র শাহজালালের বাংলার ভূমির প্রতিটি অঞ্চলে, তৃণমূল পর্যায় পর্যন্ত, প্রতিটি থানা সদরে পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে এলেই মোমবাতির আলো জ্বালিয়ে একদল মানুষ দাঁড়িয়ে থাকতো। এইভাবে একটি সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানদের দেশে একটি প্রদীপের সংস্কৃতির মধ্য দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিতে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার অপপায় তারা চলেছিল। এক কথায় বলতে গেলে গোটা বাংলাদেশ তখন অবরুদ্ধ একটি অপসংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ বিরোধী সংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ ইসলাম বিরোধী হিন্দুয়ানি সংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ তখন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কুচক্রীদের হাতে। ঠিক এমনই এক সময় যখন গোটা বাংলাদেশের মানুষের কপালে চিন্তার ভাঁজ, কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ, কোন দিকে যাবে বাংলাদেশের আগামী প্রজন্ম, গোটা বাংলাদেশ যখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এভাবেই তারা দিন গুজরান করছিল, এমন সময় বাংলাদেশের এক প্রান্ত, ঐতিহ্যবাহী বাংলাদেশের আধ্যাত্মিক নগরী চট্টগ্রামের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামের প্রাণকেন্দ্র দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার হাদিসের মসনদ থেকে নবীতিপার এক বৃদ্ধ বাংলাদেশের ইসলাম এবং গণমানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল তখন দেশকে মুক্ত করার ডাক। আল্লামা আহমদ শফীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশকে সকল অপশক্তির হাত থেকে শৃঙ্খল মুক্ত করবার আহ্বান। উত্থান ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন রাজধানী ঢাকার প্রাণপুরুষ
শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে আল্লামা মাহফুজুল হক সাহেব এবং অন্যান্য ঢাকার শীর্ষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল শ্রেণী পেশার আলেম সমাজ আল্লামা আহমদ শফির সকাশে গিয়ে সমবেত হয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তার দক্ষিণ হস্ত রাজপথে লড়াকু সৈনিক, তার প্রধান সিপাহসালার আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির কাঁধে ভর করে গোটা বাংলাদেশকে মুক্তির ডাক দিয়েছিলেন, রক্ষার ডাক দিয়েছিলেন। বাংলাদেশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। আমি বলি 2013 সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটত, শাহবাগী ইমরান এই সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম রাজপথে অবতীর্ণ না হতো, সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো। তাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছে ঋণী এবং এদেশের সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ হেফাজতে ইসলাম বাংলাদেশকে সমীহ জানায়, শ্রদ্ধা করে এবং সকলেই হেফাজতে ইসলামের অবদানকে এক বাক্যে স্বীকার করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই থেকে তার যাত্রা শুরু। ঐতিহাসিক 6 এপ্রিল বাংলাদেশের শাপলা চত্বরে লং মার্চের ডাক দেওয়া হয়। সেই লং মার্চকে বন্ধ করার জন্য, ব্যর্থ করার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার গোটা বাংলাদেশকে রাজপথ, রেলপথ, নৌপথ সকল পথগুলোকে রুদ্ধ করে এই ঢাকাগামী বাংলাদেশের আবাল বৃদ্ধ তৌহিদি জনতার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাস প্রমাণ করে 2013 সালের 6 এপ্রিল শাপলা চত্বর লং মার্চের মাধ্যমে লোকে লোকারণ্য হয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল অবরোধকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে বাদ ভাঙ্গা জোয়ারের মতো জনতার স্রোত সেদিন শাপলা চত্বর মুখী ছুটেছিল। তারপরে 6 এপ্রিলের সেই ঐতিহাসিক লং মার্চ থেকে 1 মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। 5ই মে বাংলাদেশের রাজধানী ঢাকার অবরোধ ঘোষণা করা হয়। ঐতিহাসিক 13 দফা দাবি নিয়ে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 1 মাস জুড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতাকামী ইমানদার তাওহীদি জনতা জাগ্রত হয়, জেগে উঠে বাংলাদেশ এক নতুন বাংলাদেশের রূপ দেখে। শাহবাগী চত্বরের অপবিত্রতা হেফাজতে ইসলামের এই জাগরণের মধ্য দিয়ে ঢেকে যায়।